আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রেঁধে ফেললাম সকলের পছন্দের একটি খাবার। জানি না কার কার পছন্দ, বাট আমাদের ঘরে এটা খেতে সবাই ভালোবাসে। মুরগির চামড়া, হাড়গোড় এগুলো। তো আমি চামড়াগুলো ছিলে নিয়েছিলাম। এই দেখুন, এবার আমি আগুন দিয়ে একটু করে ছেঁকে নিব, যাতে ছোট ছোট পশমগুলো পুড়ে যায়। এই দেখুন, ঠিক এভাবে পুড়ে নিয়েছি। এই যে সকল চামড়াগুলো আমি পুড়ে নিয়েছি, পুড়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করতে হবে। এগুলো বাছতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু খুবই স্বাদ হয়। আর প্রিয় মানুষদের জন্য একটু কষ্ট করলে কোনো সমস্যা নেই। তো দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব আদা রসুন। সবগুলো মশলাই একটু কম কম দিব, কারণ চামড়াগুলো আমার কম, আমরা মানুষ কম, তাই কম রান্না করছি। এর জন্য একটু কম কম দিব, না হলে আদা রসুনের একটা এক্সট্রা ফ্লেভার চলে আসবে। তাই ভালোভাবে আদা রসুনগুলো ভেজে নিতে হবে, যাতে করে আদার ঘ্রাণটা চলে যায়। আর আদাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ, এবার দিয়ে দিব মরিচ। আপনারা যে যেমন মরিচ খান ঠিক পরিমাণটা দিয়ে নেবেন। দিয়ে দিব হলুদ, একসাথে মিলিয়ে নিব সবগুলো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু মুরগির মশলা। এবার আমি শক্ত যেই হাত পাগুলো আছে সেগুলো আগে একটু কষিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো আমার খুবই পছন্দ লাগে, দুর্দান্ত টেস্ট হয় খেতে। অনেকে আছে যারা এসব খেতে পারে না, মুরগির হাড় ঘোড়, তাদের বলছি এইভাবে একবার রেঁধে খাবেন, খুবই মজা হয়। এটা ভুনা করে খেলেও খুব মজা, আলু দিয়ে রান্না করলেও মজা। আপনারা যে যেভাবে পারেন রান্না করতে পারেন, তবে একবার আলু দিয়ে টেস্ট করতে পারেন, অসাধারণ টেস্ট হয়। তো এখানে আমি আবার চামড়াগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম কুচানো আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে এগুলো কষাতে হবে, তাহলে যত কষাবেন ততই এর স্বাদ বাড়বে। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার একটু গরম পানি ছিল, তাই ফুটন্ত গরম পানিটাই দিয়ে নিয়েছি। আপনারা ঠান্ডা পানিটাও দিতে পারেন, যেহেতু গরম পানিটা ছিল তাই দিয়ে দিয়েছি। এবার বলক চলে এসেছে, তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি এবার তেজপাতাগুলো উঠিয়ে নিব। খুবই ভেজাল করছে রান্নার মধ্যে তেজপাতাগুলো, তাই তেজপাতাগুলো উঠাই নিব। একটু পরপর আমি দেখছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিবেন অবশ্যই। এই সময় কাঁচামরিচের ঘ্রাণটা যেই ছেড়েছে না, অনেক সুন্দর। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি একটু মাখামাখি রেখেছি, কম পানি, একটু ঝোল দিতেই হবে, তা না হলে টেস্ট হবে না। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার টেস্ট করে দেখবেন, অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।